নমস্কার বন্ধুরা, মন বলে খাই খাই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে বেনারস ভ্রমণের দ্বিতীয় এপিসোড নিয়ে হাজির হয়েছি। বেনারস ভ্রমণের প্রথম এপিসোডে আপনাদেরকে দেখিয়েছি আমরা বাবা বিশ্বনাথের মন্দিরে পুজো দিয়ে গঙ্গার ঘাটগুলো হেঁটে হেঁটে ঘুরে বেরিয়েছি। আজ চলে এসেছি দশাশ্বমেধ ঘাটে। ওখান থেকে আমরা নৌকা বিহার করব, তার জন্য নৌকায় উঠে পড়েছি এবং দেখুন নৌকা ছেড়েও দিয়েছে, নৌকা চলতে শুরু করেছে। এবারে আমরা যাচ্ছি নৌকায় করে। এখন বিকেল বেলা। দশাশ্বমেধ ঘাট থেকে ডান দিকে 20টা ঘাট, রাজা হরিশ্চন্দ্র ঘাট পর্যন্ত নৌকা যাবে। আবার ওখান থেকে নৌকা ঘুরে দশাশ্বমেধ ঘাটের বাঁ দিকে মণিকর্ণিকা ঘাটের একটু আগে পর্যন্ত গিয়ে নৌকা আবার ঘুরে আসবে। আপনারাও আমার সাথে থাকুন এবং এই নৌকা বিহার এনজয় করুন। এই গঙ্গার ওপরে নৌকায় করে ঘুরে বেড়াতে এত ভালো লাগছিল, যেটা আমি প্রকাশ করার ভাষা পাচ্ছি না। কারণ কিছু কিছু অনুভূতি আছে যেগুলো ভাষায় প্রকাশ করা যায় না, সেগুলো নিজেদেরকেই অনুভব করতে হয়। আমি চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সেই অনুভূতিটা শেয়ার করার জন্য। জানি না কতটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি। দেখুন, আমরা নৌকার মধ্যে থেকে কিছু কিছু ফটো তুলে নিয়েছিলাম। আমি আর আমার ভাই বসে আছি, ওটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমরা রাজা হরিশ্চন্দ্র ঘাটের কাছাকাছি চলে এসেছি। দূর থেকে দেখা যাচ্ছে রাজা হরিশ্চন্দ্র ঘাটটা। এখান থেকে নৌকা আস্তে আস্তে এবারে ঘুরে যাবে। এখন নৌকা ঘুরতে শুরু করেছে। এখানে গঙ্গাটা এতটাই বড় যে আমি গঙ্গার অপর পার কোথায় খুঁজে পাচ্ছি না। আমি তো দেখতেই পাইনি, এমনিতেই প্রচুর কুয়াশা থাকে, গঙ্গার অপর পারটা দেখতে পাওয়া যায় না। নৌকা ঘুরিয়ে নিয়ে চলে এসেছে মণিকর্ণিকা ঘাটের কাছাকাছি। নৌকাটা যখন আরেকবার টার্ন নিয়ে ঘুরবে তখন আপনারা মণিকর্ণিকা ঘাটের কাছে আরো স্পষ্ট দেখতে পাবেন। মণিকর্ণিকা ঘাটে এক পাশেই মহাশ্মশান। এখানে দেখুন চিতা জ্বলছে। এই জায়গায় নাকি কোনো দিনই চিতা নেবে না, প্রত্যেক দিনই চিতা একটা না একটা জ্বলেই।
দেখুন ঘাটগুলো নৌকা থেকে কত সুন্দর লাগছে। আর সন্ধে প্রায় আগত, পুরোপুরি সন্ধে হয়নি, লাইটও জ্বলে উঠেছে। দিনের বেলার ঘাটগুলোর যে রূপ আর এই সন্ধ্যের পরের যে রূপ, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। নৌকা প্রায় দশাশ্বমেধ ঘাটের কাছাকাছি চলে এসেছি এবং নৌকাটা এবারে ঘাটের একদম কাছাকাছি নিয়ে যেয়ে, সিঁড়ির কাছাকাছি নিয়ে যেয়ে লাগাবে, কারণ আমরা এই নৌকাতে বসেই আরতি দেখব আজকে। দেখুন বাকি সব বোটগুলো কত সুন্দর সাজানো লাইট দিয়ে। দূরে দেখতে পাওয়া যাচ্ছে উপরে যেখানে আরতি হয় সেই জায়গাটা সুন্দর করে সাজানো হয়েছে। নৌকা তার নিজের জায়গায় চলে এসেছে। আমি এর আগে গঙ্গা আরতির ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি এবং ওই ভিডিওতে বলেছিলাম যে উপরে আরতি হবার আগে নিচে আরতি হয়, সেটা তখন দেখানো সম্ভব হয়নি। আজকে যেহেতু নৌকা থেকে দেখছি, তাই দেখুন জলের কাছে দাঁড়িয়ে ওই যে 7 জন পুরোহিত যারা উপরে আরতি করেন, তারা এই মুহূর্তে নিচে আরতি করছে। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা একদম জলের কাছে সিঁড়িতে দাঁড়িয়ে আরতিটা হচ্ছে। প্রচণ্ড ভিড় থাকার কারণে উপর থেকে এটা দেখা যায় না। নিচের এই আরতিটা শেষ হয়ে যাবার পরে উপরে আরতিটা শুরু হয়। আরতিটা শেষ হয়ে গেছে, এবারে ওই যে পুরোহিতগুলো আরতি করছিলেন ওনারা এবারে আস্তে আস্তে ওপরে উঠে যাবেন ওনাদের এখানকার কাজ শেষ করে। আমি যতটা সম্ভব আপনাদেরকে দেখাতে চেষ্টা করেছি। দেখুন এবারে ওনারা উপরে উঠে এসেছেন এবং উপরের আরতি তো আপনাদের সাথে শেয়ার করেছি, তাই ওটা আর এখন দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন, আর এইভাবেই আমার চ্যানেল মন বলে খাই খায়ের সাথে আপনারা জুড়ে থাকবেন এই আশা রাখছি। দেখুন সবাই জলে প্রদীপ ভাসাচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। নমস্কার, আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে।